নবীজি রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ সময়ের ব্যবধান করে দিয়েছি। বাংলাদেশ যে সময় হয় ওই সময় থেকে ইন্ডিয়া একটু সময় বেশি, ইন্ডিয়া থেকে পাকিস্তান বেশি, পাকিস্তান থেকে দুবাই বেশি, দুবাই থেকে সৌদি বেশি, ইন্ডিয়া বেশি। বিভিন্ন দেশে আমি আল্লাহ সময়ের পরিবর্তন করলাম। কেন জানেননি? ও নবীজি, সারা পৃথিবীতে আজান হয়নি। সিলেটে যদি 2 মিনিট আগে আজান হয়, 5 মিনিট পরে কিন্তু ঢাকায় আজান হয়, একসাথে বাংলাদেশে আজান হয় না। ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশে যেই সময় আজান হয়, অন্য কোন ভারতে এই সময় আজান হয় না। আল্লাহ জানাইয়া দে ও নবীজি, আজানের মধ্যেও আমি আল্লাহ আমার নামের সাথে আপনার নামটা আমি আল্লাহ যুক্ত করে দিলাম। কেন জানেননি? সময়ের ব্যবধান করে দিলাম। ওই যে কাফের বেঈমানেরা বলে আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নবীজি না, আমি আল্লাহ সময়ের ব্যবধান করে দিয়া যেই আজানের পার্থক্য আমি আল্লাহ করে দিয়েছি, দিনে রাত্রে 24 ঘন্টা মিলিয়ে সারা পৃথিবীতে আমি আল্লাহর আজান হয়, আমি আল্লাহকে মানুষ ডাকে, আর ওই আমি আল্লাহর নামের সাথে আপনার নামের আওয়াজটা আমি আল্লাহ বুলন্দ করলাম। 2 নম্বর হলো নামাজের মাধ্যমে তাশাহুদে দাঁড়াইয়া বৈঠকে যখন আমরা তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আল্লাহর নবীকে আল্লাহ জানাইয়া দেয়, ও নবীজি শুধু আজানের মধ্যে আপনার নাম সীমাবদ্ধ রাখি নাই, বরং নামাজের মধ্যেও আমি আল্লাহ আমার নামের সাথে আপনার নামটা সীমাবদ্ধ রেখে দিয়েছে। ও নবীজি রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যতদিন এই দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত আমি আল্লাহর নামের সাথে আপনার নামের আওয়াজটাই বুলন্দ হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, এটা হলো দুনিয়া, আখিরাতে কেমন হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, উম্মতেরা রে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আমাকে কেমনে সম্মানিত করবেন? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, দুনিয়ার জমিনে আল্লাহ যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বরদের দোয়া আল্লাহর দরবারে কবুল, কিন্তু এরপরেও আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়া দিয়েছিলেন। ও নবীজি, ও আম্বিয়া কেরাম, আমি আল্লাহ তোমাদেরকে একটা বিশেষ দোয়া দিলাম, তোমরা যা চাইবা, যেই সময় চাইবা, আমি আল্লাহ তোমাদের আবদারটুকু কবুল করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী কেরাম, সমস্ত আম্বিয়া কেরাম এই দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া স্পেশাল দোয়াটা আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন। কেমনে? আমার সময় এত হাতে নাই, তারপরে বলি, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, আদিমাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনি জান্নাত থেকে বের করে দিলেন, 300 বছর হযরতে আদম একটাই দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার লক্ষ্য করে দেখুন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি এই দোয়া করতে লাগলেন, একাধারে কয়েক বছর আল্লাহ জানাইয়া দেয়, পয়গম্বর আদম, এটা কি সেই দোয়া যেই দোয়াটা আমি স্পেশালভাবে আপনারে দিয়েছিলাম? আদম বলেন, ওদের আলোচনাটা বুঝতে আমরা সহজভাবে বুঝতে পারব। তো কোরআন এবং হাদিসের ভাষায় নাজিল হওয়ার প্রেক্ষাপটকে বলা হয় শানে নুজুল অথবা সবাবে নুজুল। নাজিল হওয়ার কারণ, নাজিল হওয়ার প্রেক্ষাপট।
মানে কোন কারণে আল্লাহ তাআলা নাজিল করেছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন একটা প্রেক্ষাপটে, সেটা হলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, উনি প্রথম স্ত্রী যিনি বিবাহ করেছিলেন ওনার নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনার গড়ে আল্লাহ রসুলের 4 কন্যা সন্তান এবং 2 পুত্র সন্তান। আরেকটা পুত্র সন্তান ছিল নবীজির দাসী মারিয়া কিপ্তিয়ার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করেছিল। সর্বমোট রসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান ছিল 3 জন। কয়জন? একটু আওয়াজ দিয়ে বলুন, কয়জন? 3 জন। কন্যা সন্তান ছিল 4 জন। কয়জন? 4। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পুত্র সন্তান যে 3 জন দুনিয়াতে এসেছিল, ছোট্ট অবস্থায়, শিশুকাল অবস্থায় পৃথিবীর জমিন থেকে তারা বিদায় হয়ে গেছে। দুনিয়াতে রয়েছেন নবীজির 4 কন্যা সন্তান, পুত্র সন্তান নবীজির দুনিয়াতে নাই। তো পুত্র সন্তান দুনিয়াতে নাই। আরবের একটা প্রথা ছিল, যাদের ঘরে পুত্র সন্তান নাই অথবা হয়ে মারা যাইত, কথা বুঝবেন, যাদের ঘরে পুত্র সন্তান একেবারে নাই অথবা পুত্র সন্তান হইতো, হওয়ার পরে মারা যাইত, এদেরকে আরবেরা ওই সময় আটপুরা বা নির্বংশ বলতো, নাউজুবিল্লাহ। আর আমরা তো বলি যাদের ঘরে কোনো সন্তান থাকে না আমরা তারে নির্বংশ বলি। আলোচনার ধারাবাহিকভাবে আলোচনা করলে বুঝতে পারি আসলে কোনো মানুষকে কটাক্ষ করে আটকুরা নির্বংশ বলা, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না, বরং এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। যারাই এই সমস্ত কথা বলে যে আটকুরা, যে আল্লাহ তারে সন্তান দিয়েছেন না, আল্লাহ তারে সন্তান দিলেন না, কারণ সন্তান দেওয়ার মালিক কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, কে? সন্তান না দেওয়ার মালিক কে? আল্লাহ যদি কারো সন্তান দেন না, এটা আল্লাহ ভালো জানেন কেন তার বান্দাকে তিনি সন্তান বা আওলাদ দিলেন না। এজন্য কোনো মানুষকে আটকুরা বলা, নির্বংশ বলা, এটা কোনো ইমানদারের বৈশিষ্ট্য নয়, বরং এটা হলো মুনাফিকদের বৈশিষ্ট্য। তো নবীজির 4 জন ছিলেন কন্যা সন্তান, 3টা পুত্র সন্তান। পুত্র সন্তান 3টা মারা গেল। কেন মারা গেল, কিভাবে মারা গেল, কেন মারা গেলেন, বিভিন্ন কারণ। তবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন শেষ নবী, আখেরি জামানার পয়গম্বর। আল্লাহ উনার মাধ্যমে নবুয়তের দরওয়াজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। উনার পরে কোনো নবী আসবেন না। এই জন্য দেখা যায় বর্তমান আমাদের সামাজিক অবস্থা দেখলে আমরা বুঝতে পারি, বাবা যদি চেয়ারম্যান হয় সন্তানও চেয়ারম্যান হওয়ার আশা রাখে, কথা ঠিক কি না? বাবা যদি এমপি হয়, মন্ত্রী হয়, সন্তানও বড় হইলে এমপি মন্ত্রী হওয়ার আশা রাখে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনি শেষ নবী, ওনার পরে কোনো নবী আসবেন না। প্রথম ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা কেন তার সন্তানকে নিয়ে গেলেন। প্রথম উত্তর হলো মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যদি আল্লাহ তাআলা নবীজির পুত্র সন্তান আল্লাহ জীবিত রাখতেন, তাহলে নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে তারা যদি কোনো নবুয়তের দরওয়াজার চেয়ার দখল করে বসত, তাহলে নবীজিকে শেষ নবী এটা আল্লাহ বলেছেন, দুনিয়ার কেউ বলেন নাই। তাহলে নবীজি যে শেষ নবী এটা অপমানজনক হবে। এজন্য আল্লাহ তাআলা নবীজির 3 সন্তান, পুত্র সন্তানকে কেড়ে নিয়ে গেছেন, অর্থাৎ দুনিয়া থেকে নিয়ে গেছেন। 2 নম্বর অর্থ হলো আল্লাহ তাআলা কেন নিয়ে গেলেন একমাত্র আল্লাহ ভালো জানেন। আর মুহাদ্দিসিন কেরাম বলেন একমাত্র আল্লাহই ভালো জানেন কেন তার হাবিবের সন্তানগুলা নিয়ে গেছে। তো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পুত্র সন্তান 3 জন নাই, মেয়ে সন্তান দুনিয়াতে আছেন। তো কাফিরদের সামনে যখন আমার আপনার নবীর আলোচনা করা হইতো, তো কাফিররা একে অন্যের তিরস্কার করে বলে, আরে মুহাম্মদের কথা বাদ দাও, আরে মুহাম্মদের কথা বাদ দাও, সে তো একটা আটকুরা, সে তো নির্বংশ, সে হলো আবতার। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ।
কারণ হলো কাফিররা নবীজিকে আটকোরা বলতো তাদের সামনে যখনই কোনো আলোচনা হইত। এদের মধ্যে উল্লেখযোগ্য এক বেঈমান ছিল যার নাম আস ইবনে ওয়াইল। ওই আস ইবনে ওয়াইল প্রতিটা সময়ে বলতো, আরে মোহাম্মদের কথা বাদ দাও, মোহাম্মদ হলো নির্বংশ, সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে তার নাম নেওয়ার মতো কেউ এই দুনিয়াতে থাকবে না। সমাজে আস ইবনে ওয়াইলের চরিত্রে মানুষের আছে না নাই? অভাব নাই। কারণ কোনো মানুষ যখন উন্নতির পথে আগায় তখন দেখবেন এক শ্রেণীর মানুষ আস ইবনে ওয়াইলের মতো চরিত্র এখনো দুনিয়ার জমিনে আছে। এরা বলে, আরে তার কথা বাদ দাও, সে আর কি হয়ে গেছে, না মুসলমান না। যাদেরকে আল্লাহ তাআলা উপরে উঠাইবে দুনিয়ার কেউ তারে টানলেও পিছাইতে পারবে না। এটা ইজ্জত দেনেওয়ালাকে বেইজ্জতি করনেওয়ালাকে আল্লাহ যদি উপরে উঠাইতে চায়, দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র, দুনিয়ার কোনো পরাশক্তি, দুনিয়ার যত হিংসা হোক না কেন, কোনো কিছুই তাকে পিছন থেকে টেনে আনতে পারবে না। কিন্তু আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করায়, আপনি আকাশে তুলে রাখলেও আল্লাহ তাআলা তারে বেইজ্জতি করবেন। তো আস ইবনে ওয়াইল নবীজি কাফিররা বলে, আরে মোহাম্মদের কথা বাদ দাও, তার কথা কি আলোচনা করবা, কারণ তার তো কোনো পুত্র সন্তান নাই, সে হলো একটা আটকোরা, সে হলো নির্বংশ, যার সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে কেউ পৃথিবীর জমিনে তার আলোচনা করবে না। নবীজি যখন এই কথাটা শুনলেন, নবীজির অন্তরে আঘাত লাগলো। হায় হায়, আল্লাহ তাআলা আমার পুত্র সন্তান নিয়ে গেছেন, কিন্তু আল্লাহ তো দিছেন, কিন্তু আল্লাহ তাআলা তার পুত্র সন্তান নিয়ে গেছেন। কারণ হলো আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে আমার তেলাওয়াতকৃত সূরাতুল কাউসার আল্লাহ তাআলা তার হাবিবের শানে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর কাছে জানিয়ে দিল, ও নবীজি, এই মুহূর্তে আল্লাহ আপনার উপর সূরা কাউসার নাযিল করেছেন। ও নবীজি, রাহমাতুল লিল আলামিন, মক্কার বেঈমান কাফিররা আপনার 3 পুত্র সন্তান আল্লাহ নিয়ে গেছেন, কিন্তু আপনার 3 পুত্র সন্তান নিয়ে যাওয়ার কারণে কাফির বেঈমানেরা আপনার আলোচনা উঠলে তারা বলে আপনি আটকুরানির বংশ। ও নবীজি, আল্লাহ এই মুহূর্তে সূরা কাউসার নাযিল করে জানিয়ে দিয়েছেন, ও নবীজি, আপনি কষ্ট পাবেন না, মনের ভিতরে কোনো কষ্ট নেবেন না, আপনার মন ঘাবড়াবেন না। দুনিয়ার কে কি বলল আপনি সেদিকে আপনি কর্ণপাত করবেন না। ও নবীজি, আল্লাহ তাআলা বেঈমানদের দাঁত ভাঙা জবাব দিতে গিয়া আল্লাহ তাআলা সূরা কাউসার আল্লাহ নাযিল করেছে। মক্কার কাফির, এমনকি দুনিয়ার মানুষ কে কি বলল সেদিকে আপনার দেখারও দরকার নাই, শোনারও দরকার নাই, বরং আল্লাহ আপনাকে খুশি করতে গিয়া আল্লাহ তাআলা সূরা কাউসার আপনার শানে নাযিল করেছেন। তো নবীজির 3 পুত্র সন্তান আল্লাহ কেড়ে নিয়েছেন, কথা বুঝবেন, কারণ পুত্র সন্তান কেড়ে নিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শেষ নবী এবং কোনো পুরুষের পিতা নন বলে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ কোনো পুরুষের পিতা নন, তিনি হলেন ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, আর তিনি হলেন শেষ নবী। আল্লাহ আয়াতে বলেন
মোহাম্মদ কোনো পুরুষের পিতা নন, অথচ তো মোহাম্মদুর রসুল্লাহর 3টা পুত্র সন্তান ছিল। তাহলে আয়াত এবং বাস্তবে মুসাব্বা এর সমাধান হলো পুরুষ মানুষ তখনই পরিণত হয় যখন একটা শিশু বালিগে পরিণত হয়। যখন পুরুষ বালিগ হয় তখন থেকেই তারে পুরুষ হিসাবে গণ্য করা হয়। আল্লাহ বলেন, মানুষ দুনিয়ার কোনো পুরুষের পিতা আমার নবী মোহাম্মদ নন। আর আমার নবীর 3 সন্তান এরা তো নাবালিগ অবস্থায়, এরা তো জন্মের কিছুদিন পরেই তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওয়ালাকির রাসূলুল্লাহ, আর তিনি হলেন আমার রাসূল, তিনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, আর তিনি হলেন শেষ নবী। নবী যদি শেষ নবী হয়ে থাকে, এই জমিনে যে সমস্ত মানুষেরা, যে সমস্ত বেঈমানেরা নবীর এই মোহরে নবুয়তকে নিয়ে টানাটানি করে, টানা হেসরা করে, এরা আসলে প্রকৃত নবী নয়, এরা হলো ভণ্ড নবী। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ওগো নবীজি আমি আপনারে কাউসার দিলাম। কাউসার কি? আল্লাহ কাউসারের ব্যাখ্যা অনেক উল্লেখ করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসারের 1 নম্বর ব্যাখ্যা হলো ইন্না আ'তাইনাকাল কাউসার, আয় ইন্না আ'তাইনাকাল কুরআন। ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসার দেওয়া মানে অর্থ হলো আমি আল্লাহ আপনাকে কোরআন দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানাইয়া দেয়, ওগো নবীজি আমি আল্লাহ যত দুনিয়াতে পয়গম্বর সৃষ্টি করেছি, সমস্ত সকল পয়গম্বরকে আমি আল্লাহ কোরআন দেই নাই, কোরআন দেই নাই। কিন্তু ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কোরআন দিলাম। ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কোরআন দিলাম। কোরআন কি? সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমার আপনার নবী, এমনকি আমাদের নিয়ামত, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। সংক্ষেপ করতেছি। 2 নম্বরে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। 2 নম্বর ব্যাখ্যা হলো আয় ইন্না আ'তাইনা আল খায়রুল কাসীর, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এর 2 নম্বর ব্যাখ্যা হলো ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দিলাম। ওগো নবীজি রাহমাতুল লিল আলামিন, কাফির বেঈমানেরা আপনার নাম শোনা মাত্রই তারা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ওগো নবীজি না, আমি আল্লাহ আপনার অসংখ্য অগণিত নিয়ামত দিলাম। আমি আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেন ওগো নবীজি আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমি আল্লাহ আপনাকে সম্মানিত করলাম। অসংখ্য অগণিত নিয়ামত দিলাম মানে হলো দুনিয়াতেও যেমন আমি আল্লাহ আপনার মাকাম বাড়াইছি, ঠিক তেমনিভাবে আখিরাতেও আমি আল্লাহ সমস্ত মানুষের ঊর্ধ্বে আমি আপনার মাকাম বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল খায়রুল কাসীর, অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি। এই পৃথিবীতে আমার নবীর চাইতে অধিক মূল্যবান কেউ ছিলেন না। কারণ আমার আপনার নবী যিনি ছিলেন সাইয়্যিদুল আম্বিয়া, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, নবীজি মেরাজে যাওয়ার সময় যে সমস্ত আম্বিয়া কেরামদের ইমামতি যিনি করেছিলেন অন্য কোনো নবী করেন নাই, করেছিলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। নিয়ামত আল্লাহ দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরা, নবী গো আমি আল্লাহ আপনার আওয়াজটা, আমি আপনার সম্মানটা সবসময় বুলন্দ রাখবো, বাড়াইয়ে দেব। কেমনে? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে এসেছেন। পৃথিবীতে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা কিছু আল্লাহ দিয়েছেন অন্য কোনো নবীকে আল্লাহ এত কিছু নিয়ামত আল্লাহ দেন। তো নবীজির শান বর্ণনা করতে গিয়ে আমার মতো নাদান সারাটা রাত শেষ হলো শেষ হবে না। যিনি নবীজির শানে লিখতে গিয়ে বলেছেন কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই এরপরেও নবীজির শান লিখতে গেলেও কিয়ামত হবে, কিন্তু নবীজির শান লেখা সম্ভব না।
তো আল্লাহ তাআলা নবীজিকে কেমন মর্যাদা দিয়েছেন, দুনিয়াতে যেমন দিয়েছেন আখিরাতেও তেমন দিয়েছেন। আখিরাতে দুনিয়াতে কেমন আল্লাহ বলেন অগনবীজি, তারা বলে আপনার নাম থাকবে না, আর আমি আল্লাহ বলে ২৪ ঘন্টাই আপনার নাম এই পৃথিবীর জমিনে বুলন্দ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ জানাইয়া দে অগনবীজি, এই পৃথিবীতে আমি আল্লাহ সময়ের ব্যবধান করে দিয়েছি। অগনবীজি রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ সময়ের ব্যবধান করে দিয়েছি। বাংলাদেশ যে সময় হয় ওই সময় থেকে ইন্ডিয়া একটু সময় বেশি, ইন্ডিয়া থেকে পাকিস্তান বেশি, পাকিস্তান থেকে দুবাই বেশি, দুবাই থেকে সৌদি বেশি, ইন্ডিয়া বেশি। বিভিন্ন দেশে আমি আল্লাহ সময়ের পরিবর্তন করলাম। কেন জানেননি? অগনবীজি সারা পৃথিবীতে আজান হয়নি। সিলেটে যদি 2 মিনিট আগে আজান হয়, 5 মিনিট পরে কিন্তু ঢাকায় আজান হয়, একসাথে বাংলাদেশে আজান হয় না। ঠিক তেমনিভাবে এই বাংলাদেশে যেই সময় আজান হয় অন্য কোনো ভারতে এই সময় আজান হয় না। আল্লাহ জানাইয়া দে নবীজি, আজানের মধ্যেও আমি আল্লাহ আমার নামের সাথে আপনার নামটা আমি আল্লাহ যুক্ত করে দিলাম। কেন জানেননি? সময়ের ব্যবধান করে দিলাম। ওই যে কাফের বেঈমানেরা বলে আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নবীজি না, আমি আল্লাহ সময়ের ব্যবধান করে দিয়া যেই আজানের পার্থক্য আমি আল্লাহ করে দিয়েছি, দিনে রাত্রে 24 ঘন্টা মিলিয়ে সারা পৃথিবীতে আমি আল্লাহর আজান হয়, আমি আল্লাহকে মানুষ ডাকে, আর ওই আমি আল্লাহর নামের সাথে আপনার নামের আওয়াজটা আমি আল্লাহ বুলন্দ করলাম। 2 নম্বর হলো নামাজের মাধ্যমে তাশাহুদে দাঁড়াইয়া বৈঠকে যখন আমরা তাশাহুদ পড়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আল্লাহর নবীকে আল্লাহ জানাইয়া দেয় ওগো নবীজি, শুধু আজানের মধ্যে আপনার নাম সীমাবদ্ধ রাখি নাই, বরং নামাজের মধ্যেও আমি আল্লাহ আমার নামের সাথে আপনার নামটা সীমাবদ্ধ রেখে দিয়েছে। ওগো নবীজি রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যতদিন এই দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত আমি আল্লাহর নামের সাথে আপনার নামের আওয়াজটাই বুলন্দ হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, এটা হলো দুনিয়া, আখিরাতে কেমন হবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, উম্মতেরা রে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আমাকে কেমনে সম্মানিত করবেন? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, দুনিয়ার জমিনে আল্লাহ যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত পয়গম্বরদের দোয়া আল্লাহর দরবারে কবুল, কিন্তু এরপরেও আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার আপনার নবী পর্যন্ত আল্লাহ তাআলা একটা বিশেষ দোয়া দিয়েছিলেন। ওগো নবীজি, ও আম্বিয়া কেরাম, আমি আল্লাহ তোমাদেরকে একটা বিশেষ দোয়া দিলাম, তোমরা যা চাইবা যেই সময় চাইবা আমি আল্লাহ তোমাদের আবদারটুকু কবুল করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী কেরাম, সমস্ত আম্বিয়া কেরাম এই দুনিয়ার জমিনে আল্লাহর দেওয়া স্পেশাল দোয়াটা আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন। কেমনে? আমার সময় এত হাতে নাই, তারপরে বলি, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিলেন, আদিমাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনি জান্নাত থেকে বের করে দিলেন, 300 বছর হযরতে আদম একটাই দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার লক্ষ্য করে দেখুন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস
সালাম যখন তিনি এই দোয়া করতে লাগলেন একাধারে কয়েক বৎসর, আল্লাহ জানাইয়া দেয় পয়গম্বর আদম এটা কি সেই দোয়া যেই দোয়াটা আমি স্পেশালভাবে আপনারে দিয়েছিলাম? আদম বলেন ওগো আল্লাহ, এটা হলো সেই স্পেশাল দোয়া যা আপনি দুনিয়াতে দিয়েছিলেন সমস্ত নবীদেরকে, আমাকেও যেই দোয়াটা দিয়েছেন আমিও সেই দোয়াদার আপনার কাছে করলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আল্লাহর দেওয়া স্পেশাল দোয়াটা দুনিয়া থেকেই চেয়ে নিয়ে গেছেন, কিন্তু আমি নবী আমি ওই স্পেশাল দোয়াটা চাই নাই, একমাত্র বরাদ্দ রেখে দিয়েছি ময়দানে মাহশরে আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহর আওয়াজ নাই দেখে না আমরা খুশি না? 2 নম্বরে আল্লাহ রসুল বলেন ওই কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবে আল্লাহুম্মা সাল্লিম, উম্মতেরা বলবে আল্লাহুম্মা নাফসি। কিন্তু ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি আমার নিজের জন্য কান্নাকাটি করব না, আমি আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে কান্না করি আমার উম্মতের কি অবস্থা হবে। কিন্তু ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই সময় আমার আল্লাহ আমাকে জানাইয়া দেয় ওগো নবীজি উম্মতের জন্য কান্নার কোনো দরকার নাই, আজকে আপনি হাবিব আর আমি আল্লাহর সাথে একটা সমঝোতা হয়ে যাক, সেটা হলো ওগো নবীজি আপনার উম্মতের জন্য কাঁদবেন না, বরং আপনার গুনাহগার উম্মতের মধ্য থেকে অধিকাংশ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেই। এটা আপনি কি আমার সাথে সমঝোতা করতে রাজি নে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন ওগো আল্লাহ এই সমঝোতা আমি আপনার গ্রহণ করতে পারলাম না, মানতে পারলাম না। কেন গো নবীজি ওই সমঝোতা আপনি মানতে পারেন নাই? আল্লাহর নবী বলেন ওগো আল্লাহ উদাহরণ হিসেবে যেমন ধরেন বালাগঞ্জ থানার ইউনিয়নের যদি বালাগঞ্জ সদরের ইউনিয়নের যদি মানুষ জান্নাতে যায় তাহলে এই হিসাবে বোয়ালজুর ইউনিয়নের সব মানুষ জাহান্নামী, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন না গো আল্লাহ গো প্রভু আমি এই সমঝোতায় নয়, বরং আমার প্রত্যেকটা একটা উম্মত যেন জাহান্নামের ভিতরে না জ্বলে এই আবদার পর্যন্ত সুপারিশ না করে আমি আল্লাহর তৈরি জান্নাতে যাব না, আর আপনার সুপারিশটাও গ্রহণ করতে পারলাম না। কিন্তু ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মাকামে মাহমুদে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া কাঁদেন, সমস্ত নবীরা আমাকে আপনাকে কেউ চিনবে না, কেউ আমার আপনার জন্য সুপারিশ করবেন না। আল্লাহর নবী বলেন ওই দিন আমি আমার আল্লাহকে বলেছি ওগো আল্লাহ আজকে কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমার সুপারিশের হকদার বানাইবেন। ও দুনিয়ার মানুষ সব এই 2টা কারণে আমার আল্লাহ আমাকে এত ইজ্জত আর এত মাকাম ময়দানে মাশরে দিবেন। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মাকামে মাহমুদে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া কান্নাকাটি করেন আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, এভাবে যখন আমার নবী কাঁদতে থাকেন এমনি আল্লাহ জিবরাইলকে পাঠায়, ও জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো মাথা ওঠার জন্য। জিবরাইল আইসা ডেকে ডেকে বলে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াশফাতু শাফা ওয়াশফাতু শাফা সালতু ওতা। ও নবীজি আপনি সেজদা থেকে মাথা ওঠান, সেজদা থেকে মাথা ওঠান। হ্যাঁ বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ অর্ডার করে দিয়েছেন আপনার মাথা উত্তোলন করার জন্য সেজদা থেকে। কেন গো নবীজি ওয়াশফাতু শাফা আজকে কিয়ামতের কঠিন ময়দানে
আল্লাহর দরবারে যা সুপারিশ করবেন সমস্ত সুপারিশ আল্লাহ তাআলা আপনার কবুল করবেন। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা, এইরকমই পাওয়ারিলিটি আমাকে আমার আল্লাহ যেমন দুনিয়াতে দিয়েছেন ওইভাবে আল্লাহ ময়দানে মাশরে দিবেন। আল্লাহ জানাইয়া দেয়, ও নবীজি, মক্কার কাফির বেঈমানেরা আপনারে আটকুরা বলে, নির্বংশ বলে, আর আপনার অন্তরের ভিতরে কষ্ট লাগলো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল খায়রুল কাসীর, অর্থাৎ আপনাকে অধিক নিয়ামত দিয়ে আমি আল্লাহ ভরপুর করব। দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমি আল্লাহ আপনারে সম্মানী বানাইব। আল্লাহ জানাইয়া দেয়, ও নবীজি, এরপরেও আপনি কানবেন না, এরপরেও আপনার অন্তরে কষ্ট নেবেন না, কারণ আমি আল্লাহ আপনাকে যা দিয়েছি অন্য কাউকে তা কিছু দেই না। গেল 2। 3 নম্বর, সময় সংক্ষেপ। 3 নম্বর হলো আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আয় ইন্না আ'তাইনা আল আকসারুল উম্মা। আল্লাহ জানাইয়া দেয়, ও নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এর 3 নম্বর ব্যাখ্যা হলো, ও নবীজি রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ আপনার 3 পুত্র সন্তান নিয়েছি, কিন্তু আপনার 3 পুত্র সন্তান নেওয়ার কারণে আমি আল্লাহ এই মুহূর্তে যা কিছু দিলাম আকসারুল উম্মা, অসংখ্য অগণিত রুহানি আওলাদ দান করলাম। সুবহানাল্লাহর আওয়াজ হইছে। ওগো নবীজি, আমি আল্লাহ আপনারে 3 সন্তান নিছি, কিন্তু আমি আল্লাহ আপনারে অসংখ্য অগণিত রুহানি আওলাদ দিছি আকসারুল উম্মা। এর মানে হলো, আমি রুহানি আওলাদ মানে হলো আমি আল্লাহ আপনারে অসংখ্য অগণিত উম্মত দান করেছি। কেমন উম্মত আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন? নবীজি বলেন, বনী ইসরাঈলের পয়গম্বরেরা সৌজন্যে আমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিলেন তাদের উম্মতকে নিয়ে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই সাক্ষাৎটা হয়তো মেরাজের রজনীতে হয়েছিল, অথবা স্বপ্ন যুগে বনী ইসরাঈলের পয়গম্বর সহ উম্মতের সাথে নবীজির স্বপ্ন যুগে সাক্ষাৎ হয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, আমার সাথে যখন সৌজন্যে বনী ইসরাঈলের পয়গম্বররা তাদের উম্মত নিয়ে সাক্ষাৎ করতেছিল, এমনি আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দেখি কোন নবী আমার সাথে তার 10 জন উম্মত নিয়ে সাক্ষাৎ করেছেন, কোন নবী 80 জন, কোন নবী 70 জন, কোন নবী 60 জন। এমনি তাকাইয়া দেখি বনী ইসরাঈলের জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে প্রায় 6 লক্ষ উম্মত নিয়ে আমার সাথে সৌজন্যে সাক্ষাৎ করলেন। এমনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অন্তরের ভিতরে একটা কষ্ট জন্মে গেল। এতজন নবী যারা আমার সাথে সাক্ষাৎ করলেন তাদের উম্মত দেখলাম খুবই অল্প, কিন্তু পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 6 লক্ষ উম্মত যদি হয়, আমার উম্মত কেমন হবে এই চিন্তায় নবীজি নিজের মনটাকে ধরব। আর একটু আওয়াজ দিয়ে বলেন, জানেন কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ প্রত্যেকের মনের খবর জানলেওয়ালা। এমনি আমার আল্লাহ রাব্বুল আলামিন
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানাইয়া দেয়, ও নবীজি আপনার মন দুর্বল করলেন কেন গো নবীজি? আপনার মন কেন দুর্বল করলেন? আপনি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 6 লক্ষ উম্মত দেখে আপনার মন আপনি দুর্বল করেছেন, আর আপনি মনে মনে ভাবতেছেন আপনার উম্মত কেমন হবে। ওগো নবীজি আপনার উম্মতকে আপনি দেখতে চান, তাহলে একটু কষ্ট করে আপনার ডান দিকে চেহারা ঘোরান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আল্লাহর আদেশে আমি যখন আমার চেহারা ডান দিকে ঘুরাইলাম, ডান দিকে তাকাইয়া দেখি ডান দিকে এত মানুষ দেখা যায়, এত মানুষ দেখা যায়, যেই মানুষের ভিড়ে ডান দিকের আসমান দেখা যায় না। আল্লাহ জানাইয়া দেয়, ও নবীজি এবার আপনার চেহারাটা বাম দিকে ঘোরান। বিশ্ব নবী বলেন, আমি আমার চেহারাটা বাম দিকে ঘোরাইলাম। বাম দিকে যখন আমি ঘোরাইলাম, বাম দিকে ঘোরাইয়া দেখি এত মানুষ দেখা যায়, এত মানুষ দেখা যায়, যেই মানুষের ভিড়ে আমি বাম দিকের আসমান দেখতে পারি নাই। এমনি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, ও নবীজি আপনি একটু কষ্ট করে পিছনের দিকে তাকান। নবী বলেন, আমি পিছনের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি এত মানুষ দেখা যায়, যেই মানুষের ভিড়ে আমি পিছনে আসমান দেখতে পারি না। আল্লাহ বলেন, ও নবীজি আপনি ডান আপনার সামন দিকে আপনি চেহারা ঘোরান, দেখেন আপনার সামনে কি। আল্লাহর নবী বলেন, আমি সামনের দিকে যে যখন আমি তাকাইলাম, তাকাইয়া দেখি সামনে এত মানুষ দেখা যায়, যেই মানুষের ভিড়ে আমি সামনের আসমান দেখতে পারি না। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও নবীজি ডান দিকে বাম দিকে সামনে এবং পিছনে যা উম্মত দেখলেন, এগুলো 6 লক্ষ উম্মত নয়, এগুলো 6 কোটি উম্মত নয়, বরং আমি আল্লাহ অসংখ্য অগণিত উম্মত, যা গণনার বাহিরে আমি আল্লাহ আপনারে উম্মত দান করেছি। कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ए मदीना। ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाहु अकबर। আল্লাহ বলেন, অগণবীজি অসংখ্য অগণিত উম্মত দিছি, যেই উম্মত গণনার বাহিরে, যা পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, পৃথিবীর কোনো কম্পিউটার এ সমস্ত গণনা করে শেষ করতে পারবে না। এত উম্মত আমি আল্লাহ আপনারে দিয়েছি। সুবহানাল্লাহ। 3 পুত্র সন্তান নিছি, কিন্তু বিনিময়ে আমি আল্লাহ আপনাকে অসংখ্য অগণিত উম্মত আমি আল্লাহ দিছি। কেমন উম্মত দিছি? মেহমান হাজির হয়ে গেছেন, সংক্ষেপে 2 মিনিটে কথা শেষ করছি। কেমন উম্মত দিয়েছেন অগণবীজি? এমন উম্মত আমি আপনাদেরকে দিয়েছি। কারণ দুনিয়াতে দেখবেন স্বার্থের কারণে অনেক সময় বাবা ছেলেরে খুন করে, ছেলে বাবারে খুন করে, আছে না নাই? অভাব নাই, স্বার্থের কারণ। কিন্তু আল্লাহ তাআলা বলেন, অগণবীজি কেমন উম্মত দিছি, এমন উম্মত আমি আল্লাহ আপনারে দিছি, যেই উম্মত আপনার জন্যে নিজের জীবনটা বাজি রেখে আপনার জন্যে নিজের জীবনটা দিয়ে দেবে আমি আল্লাহর রাস্তায়। কিন্তু এরপরেও আপনার মানকুণ্য হোক, আপনার বেইজ্জতি হোক, এটা আপনার উম্মত বরদাস্ত করতে পারে না। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাইতেছে। তো এক ইহুদি, ওই সময় আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছিলেন নবীজির শানে, অগণবীজি আপনি দুনিয়ার মানুষদেরকে বলুন তারা যেন আমি আল্লাহকে ঋণ দেয়। কি দেয়? ঋণ দেয়, মানে জাকাত। আল্লাহ রাস্তা জাকাত দেয় না, না গুনার কাজে। গরিবের হক তো আমরা দিই না, মেহমান হাজিরের জন্য অতিরিক্ত কথা বলা যাবে না। তো ওই সময় আবু বকর ওই রাস্তা দিয়ে যাইতেছেন, ইহুদি আবু বকরকে কটাক্ষ করে বলে,
হায় হায়, এতদিন শুনতাম মোহাম্মদ ফকির, এখন দেখা যায় মোহাম্মদর আল্লাহ ফকির। মোহাম্মদর আল্লাহ যদি ফকির না হইতেন তাহলে মানুষের কাছে তিনি ঋণ চান কেমনে? নাউজুবিল্লাহ বলে। আবু বকর টাস করে থাবা দিলেন ইয়াহুদির গালে, সঙ্গে সঙ্গে ইয়াহুদির মাটিতে পড়ে গেল। এমনি ইয়াহুদি লোকটা বিছা নিয়ে গেল আল্লাহর পয়গম্বরের দরবারে। নবীজি, আপনার সাহাবী আবু বকর আমাকে বিনা কারণে তাপ্পর দিয়েছি। আল্লাহর নবী বলেন, রে ইহুদি, আমার আবু বকর এমন স্বভাবের নয়। তারপর যদি কেউ কাউরে দেয় তাহলে এই স্বভাবটাই ছিল আমার সাহাবী ওমরের। মনে হয় উমর তোমারে তাপ্পর দিয়েছে, আর ভুল ক্রমে তুমি আমার সাহাবী আবু বকরের কথা বলছো। ইহুদি লোকটা ডেকে ডেকে বলে, না গো নবীজি না, আমি আবু বকরকেও চিনি, উমরকেও চিনি, তবে আজকের তাপ্পরটা আবু বকরই আমারে দিয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন আবু বকরকে ডাক দিলেন, আবু বকর নবীজির সামনে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর, তুমি তো কোনোদিন কাউরে তাপ্পর দেও নাই, বরং তোমারে কেউ তাপ্পর দিলে তুমি প্রতিবাদবিহীন তুমি তোমার ঘরে চলে আসতা, আজকে অবস্থা এটা কেমনে হইল? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি যদি আমারে অনুমতি দেন আরেকটা তাপ্পর বেঈমানের গালে আমি এখন দিতে পারি। আল্লাহর নবী বুঝতে পারলেন আজকের তাপ্পরটা আবু বকর দিয়েছে। তবে আবু বকর রে, তুমি হলে নরম, আজকে এত গরম তুমি কেমনে হইলা? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন গরম হইছি আপনি জানেননি? আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, ইহুদি আমাকে দেখে দেখে বলে, এতদিন শুনছি মোহাম্মদ ফকির, এখন দেখা যায় মোহাম্মদের আল্লাহ ফকির। ও নবীজি, আমি আবু বকরের সামনে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটাক্ষ করবে এমন কোনো বেঈমানকে আমি আবু বকর ছাড় দিতে পারে না। আল্লাহর নবী বলেন, রে আবু বকর, তোমার সাক্ষী আছে নে? না গো নবীজি, ওই সময় কেউ আমার সাথে ছিল না। ইহুদি ওই দিকে কসম খেয়ে বলে, আমি কসম খেয়ে বলি আবু বকর আমারে বিনা কারণে তাপ্পর দিয়েছে। এমনি ইহুদিকে আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, রে ইহুদি, দাও দাও আবু বকরের গালে সমপরিমাণ তাপ্পর দিয়ে দাও। এই আদেশ যখন নবীজি দিলেন সমপরিমাণ তাপ্পর দেওয়ার জন্যে, ওই ইহুদিরা যখনই আসলো আবু বকরকে তাপ্পর দিবে, এমনি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল করে, কোরআনের আয়াত নাজিল করেছেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। নবীজি আবু বকরের গালে তাপ্পর দেওয়ার আগে কোরআনের এই আয়াতটা শুনুন। জিবরাইল বলতেছেন যে আল্লাহ বলেন, লাকাদ তাকিদ দিয়া বুঝাইতেছেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযী, যে আল্লাহ তাআলা নিজে শ্রবণ করেছেন। ওই ইহুদি লোকটা বলেছে, ইন্নাল্লাহা ফাকির, নিশ্চয়ই আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া। আবু বকর এমনিতে গালি দেয় নাই, আল্লাহ জানাইয়া দেয়, ওগো নবীজি, এমন উম্মতি আমি আল্লাহ আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ। এসে গেছেন আমাদের এই বালাগঞ্জের রত্ন বন্ধুবর মুফতি জাকারিয়া জাবের সাহেব। যেহেতু আমার এলাকা, উনি মেহমান, এজন্য কষ্ট দিয়েছি, তো দুঃখ প্রকাশ করছি এত সময় আপনাকে কষ্ট দেওয়ার কারণে।